আমরা এখানে যে জিনিসটা শিখব সেটি হলো অন্য কিছু নয়, যে আসলে কিভাবে আমরা এবারত পড়তে পারবো, এবারত কিভাবে পড়াটা শিখব, কোথায় এআরাব জের দেব, কোথায় জবর দেব, কোথায় পেশ দেব, এটা নিয়ে আসলে আমরা যারা আলিয়া বা কমি, যারা একটু আরবি বুঝি, হ্যাঁ, তাদের এটাই প্রশ্ন থাকে যে আসলে জবর জের পেশ এআরাবের এবারতে জবর জের পেশ সঠিকভাবে কীভাবে দিব। এটি নিরসরণে এখানে আমি একটা উদাহরণ নিয়ে আসছি। খররাজতু ধরা যেতে পারে অথবা আখরাজতু ধরা যেতে পারে আলিফ যোগ করার দ্বারা। আখরাজতুল কিতাবা বিলাল হাকিবাতি, এর অর্থ মিনিংটা হলো আমি ব্যাগ থেকে বইটি বের করেছি। আচ্ছা, বুঝলাম। আসলে বাক্যের মধ্যে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত বাক্য জুমলায় ফেলে হয়, অর্থাৎ ফেলকৃত বাক্য, যে ফেলের মধ্যে, যে বাক্যের মধ্যে ফেল থাকে। তো ঠিক আমরা এখান থেকে একটা জিনিস শিখবো, সেটি হলো যে ফেলকৃত বাক্যের মাধ্যমে জবরজের পেশ কীভাবে এআরাব প্রয়োগ করা হয়। যেমন দেখেন, আখরাজতু বলেন বা খররাজতু বলেন বা খরাজতু বলেন, এখানে দুটার মিনিং অর্থ আসবে। সেটি হচ্ছে খররাজতু বা আখরাজতু, আমি বের করলাম। কিতাব, আল কিতাব, কিতাবটি। আচ্ছা, মিনাল হাকিবা, ব্যাগ থেকে। প্রশ্ন হয়, হুজুর এখানে তাহলে কিতাবে জবর দেব না জের দেব? আচ্ছা, মিনাল হাকিবা, এখানে আমরা নিচের দিকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে মোজাফ লেখা আছে এবং একটু উপরে জের দেওয়া আছে। আর বিলি মিনফি আন ইলা আলা, এই যে 7টি হরফ আর এই মোজাফের কারণে, এই দুইটি কারণে পৃথিবীতে আরবি ভাষার মধ্যে জের হয়ে থাকে। তার মধ্যে মিন আসছে, এই 7টির মধ্যে একটি হরফ আসছে মিন। আরও আমরা জানি হরফে জরের কারণে জের হয়। যাই হোক, মুজাফের আর এই 7টি হরফের কারণে বিশেষভাবে জের হয়ে থাকে। আচ্ছা, এখন রয়ে গেল জবর কোথায় হয়। জবর 2 কারণে হয়। আরবি ইবারতের মধ্যে জবর মাত্র 2 কারণে হয়। 1 নম্বর কারণ হচ্ছে ফেল ফাইলের পরে যদি এমন শব্দ আসে যে শব্দের শুরুতে না মুজাফ না বিলি মিন ফান ইলা আলা, এই 7টির কোনো একটি হরফ না থাকে, তাহলে এটাকে আমরা বাংলায় বলতে পারি যে ফেল ফাইল অথবা শুধু ফেলের পরে সরাসরি শব্দ, যে শব্দের আগে না থাকে মোজাফ, না থাকে এই 7টি হরফের কোনো একটি হরফ, তাহলে জবর হবে। নিশ্চিন্তায় নির্দ্বিধায় জবর হবে, চাই মাফুল হোক, চাই হাল হোক, যে কোনো অবস্থায় হোক না কেন এটা জবর হবে। মোজাফ হলেও, কারণ মোজাফের আগে তো এই 7টি বা মোজাফ নাই, এই জন্য এটা ডাইরেক্ট যদি আসে তাহলে সেটি জবর হবে। আরেকটি হলো সেটি ইন্না আন্না, এখানে যে 6টা দেখা যাচ্ছে, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এই 6টির কারণে জবর হয়। তাহলে সর্বশেষ কথা এবং ফাইনাল কথা এটাই যে 2 কারণেই আরবি এবারতে শব্দের শেষে জবর হয়। তার মধ্যে এক কারণ হচ্ছে ফেল ফাইল অথবা শুধু ফেলের পরে সরাসরি শব্দ, যে শব্দের আগেই 7টি হরফ অথবা মুজাফ না হয়। আচ্ছা, এর কারণ এখন বলবেন আল কিতাব বা পড়ব, কারণ শুরুতে আলিফ লাম আছে, যার কারণে আমরা তানবিন দিতে পারবো না। আচ্ছা, তাহলে জের হয় 2 কারণ, জবর হয় 2 কারণ। এখন বলবেন হুজুর তাহলে পেশ কয় কারণে হয়? পেশ বাকি পৃথিবীর সমস্ত স্থানে, মুবতাদা হোক যেটাই হোক, আপনার ওটা দিক চিন্তাই করা দরকার নেই। এই 4টা জিনিস ফলো করলে, মনে রাখলে, হ্যাঁ, হেফজে রাখলে, মুখস্থ রাখলে, এই বাকি সমস্ত জায়গায় পেশ হবে। আশা করি আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝতে পেরেছি।